আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুন নাবিয়্যিহি। আল্লাহ রসুল বলেছেন যে তোমরা যতদিন পর্যন্ত দুইটি জিনিস শক্তভাবে আঁকড়ে ধরবে, শক্তভাবে মজবুতভাবে, ততদিন তোমরা ক্ষতিগ্রস্ত হবে না। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, আরেকটি হলো আল্লাহ রসুলের সুন্নত অর্থাৎ হাদিস। আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে বিশ্বের মুসলিম তারা কি কোরআনের কাছে না কোরআন থেকে দূরে? জোরে বলেন, কোরআনের কাছে না কোরআন থেকে দূরে? কথা বোঝেন কি? আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলছেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে বলেছেন যে তোমরা আল্লাহ তাআলা রজ্জু অর্থাৎ কোরআনকে শক্তভাবে জামিআ জামাতবদ্ধ হয়ে ঐক্য হয়ে আমার কোরআনটাকে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের আপন ভাই ভাই আমাদের মিল নাই, মহব্বত নাই। আর দূরের ভাই পরের ভাই তো অনেক দূরের কথা। এই কোরআনটা যদি আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আঁকড়ে ধরতাম, অর্থাৎ কোরআন অনুযায়ী আমাদের জীবন, পারিবারিক, রাষ্ট্র, সামাজিক সব যদি পরিচালনা করতাম, তাহলে আজকে বিশ্বের মুসলিম এইরকম ক্ষতিগ্রস্ত হতো না। ঠিক কিনা বলেন? কথা কি বোঝা যায়? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যতদিন পর্যন্ত তোমরা যদি আমার কোরআনকে আঁকড়ে ধরো, আমার কোরআন অনুযায়ী জীবন, রাষ্ট্র, পারিবারিক, সামাজিক যদি পরিচালনা করো, আমার কোরআন অনুযায়ী তোমরা যদি রাষ্ট্র পরিচালনা করো, ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তা নেই। আসলে শান্তির চাবি হলো ইসলামের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন দেশে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, কোন সরকার যদি কোরআনের আইন মতো দেশ চালায়, ওই দেশে চুরি ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জিনার ভয় থাকবে না, মানুষ চলাফেরা করবে স্বাধীনভাবে, নারীর মনে কোনো ভয় থাকবে না, পুরুষের মনে কোনো ভয় থাকবে না। একটা নারী রাতের অন্ধকারে দুর্গাপুর বাজার থেকে গোপালপুর বাজারে একা একা চলে যাবে, কোনো পুরুষের সাহস নাই নারীর দিকে তাকাইতে পারে। এই কোরআনের আইন যদি আমরা মেনে নিতে চাই, তবে এই দেশটা আমাদের শান্তিপূর্ণ দেশ হবে। যতদিন পর্যন্ত কোরআন অনুযায়ী দেশ পরিচালনা না হবে, মানব প্রসিত আইন দিয়ে যতদিন পর্যন্ত দেশ পরিচালনা হবে, আল্লাহর কসম করে বলি, একটা জিনাখোর, একটা চুরি, একটা ডাকাতি কোনোদিন মানব প্রসিত আইন দিয়ে দেশ থেকে বিতাড়িত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি আমরা চুরি থেকে মুক্ত থাকতে চাই, যদি আমরা ডাকাতি থেকে মুক্ত থাকতে চাই, যদি আমরা বিভিন্ন রকম চাঁদাবাদী, ইসলাম বিরোধী যত কাজ আছে, এই কাজগুলো থেকে যদি আমরা মুক্ত থাকতে চাই, তাহলে কোরআনের আইনের বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন
পৃথিবীর মানুষদেরকে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা কি বলবো না, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচায় দেবে। এই রকম ব্যবসার কথা আমি কি তোমাদের বলবো না? পৃথিবীতে অনেক রকম ব্যবসা আছে, যে ব্যবসাতে লাভও আছে লোকসানও আছে। যে ব্যবসা করতে গেলে অনেকে ধনী হয়, আবার অনেকে ফকির হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, এমন একটি ব্যবসার কথা আমি তোমাদেরকে বলতেছি, যে ব্যবসায় কোনো লোকসান নাই, লাভ আর লাভ। বলেন সুবহানাল্লাহ। সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আমার পথে বিআমওয়ালিকুম, মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, জান দিয়ে জিহাদ করবে, সংগ্রাম করবে, আমার কোরআনটা সংসদে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। এই কাজ, এইটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে। কথা কি বোঝা যায়? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি কোরআনের আইন চালু করতে চাও, কোরআনের আইন সংসদে নিয়ে যাইতে চাও, তাহলে বিভিন্ন রকম কথা তোমাদের শুনতে হবে, নির্যাতন সহ্য করতে হবে, জুলুম সহ্য করতে হবে, জেলে যাইতে হবে, মার খাইতে হবে, আয়না ঘরে থাকতে হবে। আল্লাহ তাআলা বললে, বান্দারে কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে সাহায্য করার জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই জন্য এই কোরআন যদি আমরা সংসদে নিয়ে যাইতে চাই, কোরআনের আইন যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে এই কাজে বিপদ আসবে, বাধা আসবে, মুসিবত আসবে, নিপুরত আসবে, জেল খাটতে হবে, জালিমের জুলুম সহ্য করতে হবে, স্ত্রী পুত্র বাড়িঘর ছাড়তে হবে। আল্লাহ বলছেন, কোনো টেনশন করো না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কথা হলো, কোরআন ছাড়া, কোরআনের আইন ছাড়া জীবনও একটা গুনাহ আমাদের সমাজ থেকে তাড়ানো সম্ভব নয়।